আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, প্রত্যেক বছরের মতো এবছরও আমরা উজালিয়া গ্রামের যুব সমাজ এবং প্রবাসীদের উদ্যোগে ইফতারের আয়োজন করলাম। প্রত্যেক বছরের মতো এবছরও আমরা এই রমজানের মাঝামাঝি এই দিনটি নির্ধারণ করলাম। এই দিনটিতে প্রত্যেকবারই এই দিনটিতে যতজনের যতই ব্যস্ততা থাকুক না কেন, আমরা সকলেই একাত্র হয়ে এই কাজটি করার চেষ্টা করি। আমাদের আয়োজনে আমরা সবসময় ভিন্ন কিছু করার চেষ্টা করি, কারণ আমাদের গ্রামে বা সব বাংলাদেশের প্রত্যেকটি জেলায় হয়তো বুট এবং খেজুর বা বেগুনি এগুলোর আয়োজন থাকে, কিন্তু আমরা প্রত্যেক বছর আমরা বিরিয়ানির চেষ্টা করি। এই বছরও ঠিক তেমনি ভাবে গরুর বিরিয়ানির ব্যবস্থা করেছি। আমরা 250 মানুষের এস্টিমেট এখানে সম্পূর্ণ করব ইনশাআল্লাহ। আমাদের বিরিয়ানির সাথে অন্যান্য আইটেম থাকে তরমুজ, খেজুর, দধি এবং অন্যান্য আরো অনেক কিছু থাকে। কিন্তু প্রত্যেক বছরের মতো আমরা এবছর ভিন্ন কিছু চেষ্টা করতেছি। দধির পরিবর্তনে আমাদের ইমাম সাহেব আমাদেরকে পরামর্শ দিলেন পায়েস করার জন্য, তাই আমরা পায়েসের প্রস্তুতি নিতেছি। এখন ফাতিলে যেটা দেখতেছেন এটা পায়েসের জন্য লাড়ালাড়ি করতেছে আর কি। তো পায়েস সম্পূর্ণ হওয়ার পরে ইনশাল্লাহ আমরা বিরিয়ানির ফাতিলটা উঠিয়ে দেব। আলহামদুলিল্লাহ, আমাদের পায়েসের কাজটি সম্পূর্ণ হয়েছে। এখন আমরা পায়েসটি এক পাশে নিয়ে প্যাকেটিং এর কাজটা সেরে ফেলবো। এখানে পায়েসের আমরা 250টি বক্স নিয়ে আসছি। 250টি বক্সের মাধ্যমে আমরা এটা 250 মানুষের জন্য প্যাকেটিং করে নিব। আমরা এখন পায়েসটি 250টি বক্সে ভরে নেব। 250টি বক্সে ভরে তারপরে আমরা উপরে দিয়ে হালকা করে আনার এবং কিশমিশ উপরে দিয়ে দেব সৌন্দর্য হওয়ার জন্য। দেখতে পারতেছেন কি সুন্দরভাবে আমরা পায়েসটি সাজিয়ে নিতেছি। অনেক দেখতে খুবই ভালো লাগতেছে। সবাই বলতেছে, যদি রমজান না থাকতো তাহলে আমরা এখন একটু একটু করে কয়েকটা খেয়ে ফেলতাম। যাই হোক, আলহামদুলিল্লাহ, এবছর আমাদের হুজুরের পরামর্শে আমরা পায়েসটি করলাম। পায়েস সম্পূর্ণ করার পরে আমরা এখন বিরিয়ানির কার্যক্রম শুরু করব ইনশাআল্লাহ। পায়েসের প্যাকেটিং গুলা করতে করতে প্রায় আমাদের জুমার নামাজের সময় হয়ে গিয়েছে। জুমার নামাজের সময় শেষ করে যখন আসলাম, তখন আমরা দেখি আমাদের এলাকার মুরব্বীরা আমাদেরকে সহযোগিতা করার জন্য আসলো। এটা দেখে আমাদের অনেক ভালো লাগলো। তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এভাবে আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য। এইভাবে উৎসাহ সবসময় দিয়ে যাবেন ইনশাআল্লাহ। আমরা সমাজকে অন্য লেভেলে নিয়ে যাব আল্লাহর রহমতে। যাই হোক, এগুলো করতে করতে আমাদের প্রায় আসরের সময় হয়ে গিয়েছে। আসরের সময় আমরা আমাদের যে হুজুরটি আমার দাওয়াত দিয়েছে, মুফতি সাহেব হুজুর শস্যেদী দারুল উলুম ইসলামিয়ার প্রধান মুফতি, উনি আসরের পরে বয়ান রাখবেন এলাকাবাসীর জন্য। যাই হোক, হুজুর অনেক গুরুত্বপূর্ণ বয়ান রাখলো জাকাত সম্পর্কে। ইনশাল্লাহ সবাই সবার জাকাত সম্পূর্ণ করবে। আমরা এগুলো করতে করতে প্রায় আমাদের ইফতারের সময় হয়ে গিয়েছে। তাই আমরা প্লেটগুলো সুন্দরভাবে সারিবদ্ধভাবে সাজিয়ে নিতেছি। সাজিয়ে নেওয়ার পরে সবাই ভিতর থেকে আসবে। আসেই বসার পরে হুজুর আমাদের এলাকাবাসীর জন্য এবং প্রবাসীদের জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, আমরা খুব সুন্দরভাবে এই আয়োজনটি করার খুবই চেষ্টা করেছি। যাই হোক, কতটুকু আমরা পারছি সেটা আল্লাহই ভালো জানেন। আল্লাহ আমাদেরকে কবুল করুক, তাই এটাই আল্লাহর কাছে দোয়া। আমরা প্রত্যেক বছর এরকম করে আমরা এলাকাবাসীর সবাইকে নিয়ে ইফতার করার জন্য একটা আয়োজন করি। সবাই আপনারা আপনাদের নিজ এলাকার মধ্যে চেষ্টা করবেন যে এই ধরনের একটা আয়োজন, দিনই আয়োজন করার জন্য। কারণ একজন রোজাদার ব্যক্তিকে যদি আপনি ইফতার করান, তাহলে আপনি তার সমতুল্য রোজাদারের সওয়াবটা আপনি পেয়ে যাবেন। যাই হোক, আলহামদুলিল্লাহ, খুব সুন্দরভাবে আমরা এই আয়োজনটি করলাম। আলহামদুলিল্লাহ, সম্পূর্ণ হয়েছে আমাদের আয়োজনটি, শেষ করলাম। যাই হোক, সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা এই দিনই কাজগুলোতে আমরা যুব সমাজ যেন আরো উদ্বুদ্ধ হই, যেন সবাইকে একে অপরকে দিনই কাজের মধ্যে দাবিয়ে নেওয়ার জন্য চেষ্টা করি। আসসালামু আলাইকুম।